আসসালামু আলাইকুম। আমরা সচরাচর জানি যে হ্যাং এটা হচ্ছে ইংলিশে পার্টস অফ স্পিচের ভার্বের অন্তর্গত। সাধারণত আমরা জানি যে হ্যাং পরীক্ষায় বিভিন্নভাবে আসে। তখন অনেকেই হন্তদন্ত খেয়ে যান যে পরীক্ষায় কোনটা হবে, হ্যাং হবে নাকি হাং হবে। সাধারণত আমাদের মনে রাখতে হবে যে হ্যাং যে ভার্ব, এই ভার্বের দুইটি সিস্টেম রয়েছে, অর্থাৎ হ্যাংয়ের পাস্ট হচ্ছে হ্যাংড, হ্যাংড। আবার আরও একটা পাস্ট পার্টিসিপল, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল রয়েছে, যেমন হ্যাংয়ের পাস্ট হচ্ছে হাং, আবার পাস্ট পার্টিসিপল হাং, একই, অর্থাৎ এই দুটা একই। এখন কথা হচ্ছে যে প্রেজেন্টে কোনো সমস্যা হয় না, যখন আমরা পাস্ট ফর্মে যাই বা পাস্ট পার্টিসিপলে যাই তখন কখন কোনটা আমরা ব্যবহার করব, হ্যাংটি ব্যবহার করবো নাকি হাং ব্যবহার করব, সেটা আমরা আজকে জানবো। দেখুন এখানে দুইটা বাক্য দেওয়া রয়েছে। প্রথম বাক্যটা রয়েছে হি হ্যাংড অথবা হাং হিমসেলফ, তাই না? হিমসেলফ দ্বারা সে নিজেকেই বোঝাচ্ছে এখানে, অর্থাৎ তাহলে এখানে হ্যাংড হবে নাকি হাং হবে। এটা সবচেয়ে সহজ সমাধান হচ্ছে যে হ্যাং অর্থ ঝুলানো। যদি ব্যক্তিকে ঝুলানো বোঝায়, যদি কি বোঝায় ব্যক্তিকে ঝুলানো বোঝায় তাহলে হবে হ্যাংড, আর যদি বস্তুকে ঝুলানো বোঝায় তাহলে হবে হাং। অর্থাৎ তাহলে প্রথম পিকচারটাতে দেখা যাচ্ছে যে হি হ্যাংড হবে নাকি হাং হবে। যেহেতু এখানে হিমসেলফ নিজেকেই, তার মানে সে নিজেকে নিজে ফাঁসি দিল বা ঝুলালো, এরকম একটা বিষয়, তাহলে এখানে হবে কি হ্যাংড। আর তারপরের পিকচার 2 নম্বরটা দেখুন, যেমন হি হ্যাংড অথবা হাং দ্য পিকচার অন দ্য ওয়াল, অথবা তার মানে কি একটা পিকচারকে সে ঝুলালো কার উপরে, ওয়ালের উপরে। তার মানে এখানে সে নিজেকে নিজে ঝুলাচ্ছে না, সে বস্তুকে ঝুলাচ্ছে, যার ফলে এখানে হাং হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ব্যক্তিকে ঝুলানোর ক্ষেত্রে হবে হ্যাংড, আর বস্তুকে ঝুলানোর ক্ষেত্রে হবে হাং। যদি আমরা যদি আর একটা উদাহরণ দিই, যেমন দ্য প্রিজনার ওয়াজ, এখানে কিন্তু হ্যাংড হবে, দ্য প্রিজনার ওয়াজ হ্যাংড বাই দ্য কিং, অর্থাৎ এইখানে আসামিকে ঝুলানো হয়েছে, এই যে হ্যাংড, এই জন্য। আর যদি বলতাম যে একটি ফুলকে ঝুলানো হয়েছে, তাহলে এ ফ্লাওয়ার ওয়াজ হাং হয়ে যাবে। আশা করি বিষয়টা আপনাদের কাছে একবারই ক্লিয়ার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।